नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते इनफिनिक्सের একটা দারুণ স্মার্টফোন সম্বন্ধে আলোচনা করব। আর সবচেয়ে মেইন জিনিস হলো কেউ এটা সম্বন্ধে কোনো খবর জানে না। এই ফোনটা হঠাৎ ইনফিনিক্স ব্র্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে আর বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা বাংলাদেশ, ইন্ডিয়া এই সব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স জিরো 5G 2023 এডিশন। তো এই ভিডিওতে আমি আপনাকে ইনফিনিক্সের এই নতুন স্মার্টফোন সম্বন্ধে সবকিছু বলবো। আর এটাও আপনাকে বলবো যেই দামে এটা বাংলাদেশ, ইন্ডিয়া এই সব জায়গায় লঞ্চ হতে চলেছে ওই দামে কেন স্মার্টফোনটা সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন লাস্টবারের মতো এবারেও আপনি এই যে ইনফিনিক্সের স্মার্টফোনটায় টোটাল 3টে কালার দেখতে পাবেন, যেটা হলো পার্লি হোয়াইট, কোরাল অরেঞ্জ আর সাবমেরিন ব্ল্যাক। মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস আপনি পাবেন না। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.8 মিলিমিটার আর এর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ এলটিপিএস IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে হতে পারে এতে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না, কিন্তু এর যে IPS LCD ডিসপ্লে এটা নর্মাল LCD ডিসপ্লের চেয়ে একটু বেশি, কেননা এতে আপনি পাবেন LTPS IPS LCD ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে থাকবে Dimensity 1080 প্রসেসর, তার সঙ্গে ইনফিনিক্সের তরফ থেকে একটা কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কেন এটা ইনফিনিক্সের তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এর রিয়ার সাইডে আপনি পাবেন কোয়াড LED ফ্ল্যাশ, ফ্রন্টে থাকবে ডুয়েল LED ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনার থাকবে 2+1 কার্ড স্লট। আর রিসেন্ট টাইমে ইনফিনিক্সের বাকি ফোনের মতো এতেও আপনার থাকবে 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস ইনফিনিক্স জিরো 5G 2023 এডিশন কবে বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা অলরেডি সাইলেন্টলি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তারপরে আমরা বলতে পারি বাংলাদেশ বা এইসব জায়গায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স হলো ওই জানুয়ারি মাসের আশেপাশে, মানে যেই সময় রেডমি নোট 12 সিরিজ অথবা রিয়েলমি 10 সিরিজ লঞ্চ হবে ওই মাসেই এই ইনফিনিক্সের নতুন স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমি এটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। ডাইমেনসিটি 900 প্রসেসরওয়ালা সবচেয়ে সস্তা স্মার্টফোন এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে হলো 20,000 টাকায় ইনফিনিক্স জিরো 5G, যেটা আগের বছর লঞ্চ হয়েছিল। আর যখনই ওটার কোনো সেল হয় ওই স্মার্টফোনটা ইনফিনিক্স সেল করে এক্স্যাক্টলি 15,000 টাকা, অথবা সেল ছাড়াও কখনো কখনো এমনি 15,000 টাকা ওটা বিক্রি করে। তার মানে আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ওই স্মার্টফোনটা বাংলাদেশে আসলে প্রাইস হলো 21,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো ওই জন্য আমি এক্সপেক্ট করছি এই যে নতুন স্মার্টফোনটা হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হবে 20,000 টাকার নিচে, এটা তো অবশ্যই হয়তো 17 থেকে 20,000 ইন্ডিয়ান টাকার মধ্যে লঞ্চ হবে। অথবা আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে 23 থেকে 26,000 বাংলাদেশি টাকার মধ্যে এই ফোনটা ডেফিনেটলি লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে কেন আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং স্মার্টফোন। তো দেখুন এর উত্তরটা আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী দিচ্ছি। এই মুহূর্তে আমরা যদি দেখি ইন্ডিয়ান টাকায় এমন কোনো স্মার্টফোন এই 20,000 টাকার আশেপাশে অ্যাভেলেবেল যারা আপনাকে ডাইমেনসিটি 900, LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ এই তিনটের কম্বিনেশন আমাকে দিচ্ছে। তার মানে হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেসর, সবচেয়ে বেস্ট র্যাম, তার সঙ্গে সবচেয়ে বেস্ট স্টোরেজ। আর একটা ফোনের পারফরমেন্স এই তিনটে জিনিসের উপরেই নির্ভর করে। আর এরকম কম্বিনেশন কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। আবার অফারের সময় ওটা আপনি 15,000 টাকাতেও পেয়ে যেতে পারেন। তো ওই কারণে এই যে নতুন যে স্মার্টফোনটা অ্যাভেলেবেল হচ্ছে এটাও ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে শুধুমাত্র যারা পারফরমেন্স বা সবচেয়ে
বেশি গেমিং স্মার্টফোন পছন্দ করে তাদের জন্যই লঞ্চ হবে। কেননা দেখুন এই প্রাইস রেঞ্জে হতে পারে Xiaomi অথবা Realme অথবা বাকি ব্র্যান্ডের তরফ থেকে এমন অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল আছে যারা আপনাকে হয়তো 108 মেগাপিক্সেল ক্যামেরা, 64 মেগাপিক্সেল ক্যামেরা, 67 ওয়াটের ফাস্ট চার্জ, সুপার অ্যামোলেড ডিসপ্লে এত কিছু প্রোভাইড করছে, কিন্তু সেগুলোর পারফরমেন্সটা অত ভালো হবে না, মানে ইনফিনিক্সের থেকে তো ডেফিনেটলি নিচে হবে। তার মানে নিশ্চয়ই বুঝেই গেছেন, আপনার যদি টার্গেট থাকে সবচেয়ে ভালো পারফরমেন্স বা সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন নেওয়ার, তাহলে Infinix Zero 5G 2023 এডিশন একদম আপনাদের জন্যই হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে যখন জানুয়ারি মাসের আশেপাশে স্মার্টফোনটা লঞ্চ হবে, তো অ্যাজ এ গেমিং স্মার্টফোন আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য সুপার অ্যামোলেডওয়ালা কোনো অন্য স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।